আমি অনিন্দিতা, সবাইকে আবার ওয়েলকাম নতুন আর একটা ব্লগে। যেরকমটি কথা দিয়েছিলাম যে একদম তরতাজা একটা ঘোরার বা ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই চলে এসেছি। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। তবে হ্যাঁ, আমরা কিন্তু হুস্টন থেকে যাত্রা করে অলরেডি কিন্তু একটা 1.5 ঘন্টার ফ্লাইট নিয়ে এই মাত্র আটলান্টা পৌঁছালাম। ফ্লাইটটা হ্যাঁ আমি অনেক আঁকা এঁকেছি। বোর হসনি বল? না, বোর হয়নি। আমার মাথাটা কিছুবার ব্যথা করছিল। মাথা ব্যথা করছিল কিন্তু আবার আমি আঁকলাম, এঁকে ঠিক ছিল। আচ্ছা চলো এবার আরও লং জার্নির জন্য রেডি হও। হুস্টন থেকে নর্থ ক্যারোলিনা টোটাল দূরত্ব ওই 1200 মাইল মতন হলেও 800 মাইলটা কিন্তু আমরা এই ফ্লাইটে মাত্র 1.5 ঘন্টায় চলে এলাম। তবে হ্যাঁ, এখনও এই আটলান্টা থেকে নর্থ ক্যারোলিনা, যেটা আমাদের গন্তব্য, সেখানে কিন্তু এখনও মোটামুটি 400 মাইল পর্যন্ত আমাদের যেতে হবে। তার জন্যই একদম প্রথমে একটা মেট্রো আর তারপরে স্কাই ট্রেনে চেপে চলে এলাম একদম সোজা একটা রেন্টাল কার সার্ভিস সেন্টারে। সেখান থেকে গাড়ি তুলেই এই গাড়িতে করেই কিন্তু এখন আমরা আটলান্টা থেকে যাচ্ছি নর্থ ক্যারোলিনার দিকে। যদিও আজকে কিন্তু পুরো জার্নিটা আমরা কমপ্লিট করব না, আমরা সাউথ ক্যারোলিনার একটা ছোট্ট শহর পিডমন্ট, সেখানে কিন্তু আজকের রাতটা স্টে করে কালকে সকালে আবার একেবারে নর্থ ক্যারোলিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। নর্থ আমেরিকার গোটার 50টা স্টেট রয়েছে। প্রত্যেকটা স্টেটেই যখন যায় কিছু না কিছু কিন্তু আলাদা বৈশিষ্ট্য থাকে। এই যেমন ধরুন আমরা হুস্টন থেকে টেক্সাস থেকে বেরিয়ে এসেছি, তাই আটলান্টাটা কিন্তু অনেকটা অন্যরকম লাগছে। বেশ ছোট্ট পাহাড়ের উপরে ছোট্ট ছোট্ট একটা একটা টিলার উপরে এক একটা বাড়ি। আর বাড়ি এখানে সব ভিতরে, বাড়ির ভিতরে, বাইরে কেউ নেই রে, খেলছেও না ঘুরছেও না। আমাদের যেমন আনন্দ করে যখন খেলে ওই মাঠে পার্কে একটা হচ্ছে ওদের। আর আমাদের পাড়ার সঙ্গে এখানে তুলনা করিস না। আমাদের রাস্তাটা দেখ কোথায় গিয়ে নেমেছে। ভালো হয় দেখো, একদম চড়াই উতরে। এই তো ওয়ালমার্ট সামনে দেখতে পাচ্ছি। এই আমি এখন রনকে পাহারা দিচ্ছি হচ্ছে, আর রিনি আর ওর বাবা গেল ওয়ালমার্টের ভেতরে। এই আগামী 3 দিনের জন্য বেশ কিছু জিনিসপত্র, যেমন ধরুন ওই বাচ্চাদের জন্য জুস, চিপস, তার সঙ্গে জল আর হালকা কিছু স্ন্যাক্স টাইপের কিনে নিতে। কারণ ফ্লাইটে তো এত ভারী করা যাবে না ব্যাগ। তো প্রত্যেকবার আমরা এটাই করি, যখনই কোথাও যাই প্রথম দিন একদম একদম যাকে বলে 0 ডে, সেই দিনকে একদম পুরো লোড করে নিই গাড়ি, স্ন্যাক্সে, বাচ্চাদের স্ন্যাক্সে। কারণ ওদেরকে রাস্তায় চুপ রাখানোর একটাই উপায় যে ওদেরকে ওই স্ন্যাক্স সাপ্লাই দিয়ে যেতে হবে। আমাদের প্রবলেম হয়েছে, আমাদের গাড়িটাতে তো ওর কার সিটটা থাকে, সেখানে বেশ সুন্দর রিল্যাক্সড হয়ে ঘুমোতে পারে, ওর একদম সেই রাজার সিংহাসনের মতন রয়েছে। কিন্তু এখানে তো কার সিট আমরা আনিনি। কিন্তু এই নিয়ম হচ্ছে, ছোট্ট এই যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা বুস্টার সিট। রনো একটা সার্টেন এজ আর সার্টেন ওয়েট পর্যন্ত না পৌঁছালে ওই এরকম নর্মাল গাড়ির যে সিটগুলো হয় তাতে কিন্তু বসে জার্নি করতে পারবে না। পুলিশে দেখলে আর কি, পুলিশে ধরলে আর কি, এটাও একটা অফেন্সের মধ্যেই পড়ে আর কি। তো সেই কারণে এই বুস্টার সিটটা আমরা বাড়ির থেকেই নিয়ে এসেছি, ওটাতে বসে। কিন্তু এটার প্রবলেম হচ্ছে ওটাই যে শুধুমাত্র এই বসার জায়গাটুকু রয়েছে, এই মাথা রাখার বা পিঠে হেলান দেওয়ার মতন জায়গাটা আর কি নেই এখানে। তো যাই হোক, রিনি তো এখন বড় হয়ে গেছে, ওরা আর এসব ঝামেলা নেই। কিন্তু রনো যতদিন না একটু বড় হচ্ছে এই জিনিসগুলো এখন চলবে। তো ঠিক আছে, চলুন আবার জার্নি কন্টিনিউ করি। এখান থেকে এখনো 2.5 ঘন্টা লাগবে আমাদের প্রথম আজকের যে হোটেল পিডমন্ট বলে একটা সিটি, আটলান্টা থেকে বেরিয়ে আমরা পিডমন্টের দিকে এবার যাচ্ছি। তারপর চলুন হোটেলে পৌঁছে আবার যদি এনার্জি থাকে আবার একটু না হয় আপনাদেরকে দেখাবো বাদ বাকি সবটা। যতই আলাদা স্টেটে থাকি না কেন, গোটা আমেরিকায় যে প্রবলেমটা সেটা হচ্ছে এই অফিস টাইমে রাস্তার জ্যামটা। তো আজকেও কিন্তু আমরা সেই আটলান্টার অফিস ফেরত যে জ্যাম, সেটা কিন্তু পেলাম। যে রাস্তাটা যাওয়ার কথা ছিল 2.5 ঘন্টা, সেটা এখন মনে হচ্ছে ক্রমশ বাড়তে বাড়তে 3 ঘন্টার দিকে যাচ্ছে। তবুও যাই হোক, এই জ্যাম ঠেলেই কিন্তু একেবারে রাতে আমরা কিন্তু পৌঁছেছিলাম সেদিনকে পিডমন্টের সেই হোটেলে। আর পাশের ওই যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে সেই পৃথিবী বিখ্যাত জর্জিয়া টেক বা জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। আসলে আমরা যে স্টেটে এখন রয়েছি তার নাম হচ্ছে জর্জিয়া, আর আটলান্টা হচ্ছে সেই জর্জিয়ারই একটা ফেমাস সিটি।
সেদিন রাতে একটা শুধুমাত্র পিৎজা কিনেই আমরা ঢুকে গেছিলাম হোটেলে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর তারপরে ক্লান্তির চোটে কিন্তু সেদিনকে আর কন্টিনিউ করা হয়নি ব্লগটা, তাই আবার পরের দিন প্রথম একদম সকাল থেকেই কিন্তু ব্লগটা শুরু করছি। সকাল সকাল একদম রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব, আর তার আগে করে নেবো একটা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। তবে নতুনত্ব কিছুই ছিল না, যেরকম সাধারণত এখানকার হোটেলগুলোতে ব্রেকফাস্ট হয় একদমই পাতি সেরকমই ছিল। আমার ছেলে মেয়ে দুটোই হচ্ছে লক্ষ্মী, দেখেছিস? রিনি এঁকে যাচ্ছে আর রণ ওখানে পাজল সলভ করে আছে। তারপরে আমরা যাচ্ছি, ইউ নো রিনি, both of you spread positivity. Actually, you are really good, beta. we are blessed to have kids like you. Both of you. নিলে মা? Good job. Carry on, okay? মাঝে মাঝে একটু রেস্ট নেবে, একটু বাইরে দেখবে, আবার করবে, হ্যাঁ? তুই খেলে খাবে, হ্যাঁ? ঠিক আছে। ক্রমশ যতই নর্থ ক্যারোলিনার দিকে এগোচ্ছি ততই কিন্তু রাস্তাঘাট আর তার সঙ্গে চারপাশের পরিবেশ একদম পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারাও হয়তো দেখে বুঝতেই পারছেন যে চারপাশটা হঠাৎ যেন কেমন মনে হচ্ছে যেন একটু বেশি কালারফুল হয়ে গেল, তাই না? এই যে গোটা পাহাড়ি পথ, তার নাম হচ্ছে ব্লু রিজ পার্কওয়ে। তবে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে এই ব্লু রিজ পার্কওয়েরই ভিজিটার সেন্টার। সেখান থেকে একটা ম্যাপ তুলে নেব, কারণ জানেন তো এই রাস্তার মাঝে হঠাৎ করে কোথায় যে ইন্টারনেটটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই ফোনের ভরসায় আর যাওয়া যাবে না। আর পাহাড়ি রাস্তা, তাই কিন্তু হাতে একটা ম্যাপ থাকা অবশ্যই দরকার। আমি তোকে আর ভাইকে $20 দিচ্ছি। The whole trip you can buy anything for you as a token from North Carolina. Okay? $20. Anytime. হ্যাঁ, টোটাল আগে এটার কথা ভাব। হ্যাঁ, ঠিক আছে, দেবো। Getting $20. 13. No, maybe. And what about you? কিন্তু তুমি কিন্তু $20 ক্যাশ পাবে না, তোমাকে কিছু কিনতেই হবে এখান থেকে। তুমি যে বললো জান না আমি কিছু কিনবো না, বাড়ি থেকে আমাকে $20 দিয়ে দাও। হ্যাঁ, দেখে না ওখানে কাপ আছে, এই আছে, বটল আছে, যদি কিছু সুভেনিয়ার টাইপের নিতে চাও এখান থেকে ছোটগুলো নিতে পারিস। তো মিনি বিল্ডিং ব্লকস এগুলো কত? $17। হ্যাঁ, নিতে পারিস। এদিকে এরকম হবে। এক পাহাড় থেকে আরেক পাহাড় এরকম প্রচুর টানেলের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে। লিচি নাকি এগুলো? হ্যাঁ, লিচি। লিচি সত্যিকারের? নিচে পড়ে আছে কিছু গাছে? আর লিচু অন্য কোনো ফল না? অন্য ফল না? দেখতে লাগছে। হ্যাঁ, দেখতে কি সুন্দর লাগছে। যে রং দেখার লোভে এসছিলাম সেটা কিন্তু এতক্ষণে মনে হচ্ছে এসে পূর্ণ হলো। এই চোখে না দেখলে বোঝা যায় না, চোখে দেখতে হবে। এটা ক্যামেরাতে দেখে হয়তো আমি পুরো কালারটা আনতে পারছি না, এটা চোখে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। ফল সিজন মানেই হচ্ছে আমেরিকায় কুমড়োর হারভেস্টের সিজন। তাই এই সময় আমেরিকার প্রতি অংশে, প্রতি প্রান্তে আপনি এরকম কুমড়োর সাজসজ্জাতে কিন্তু দেখবেন। খাওয়ার থেকে শুরু করে বাড়ি, তার সঙ্গে নেইবারহুড, চারিদিকে কুমড়ো দিয়ে মানুষ সাজিয়ে রাখতে ভালোবাসে। আসলে এই সময়ে কুমড়োর উৎপাদন এত বেশি হয় ওই লোকাল ফার্মারদের হেল্প করার জন্যই কিন্তু এই সময়টা কুমড়োর বিক্রি এতটা বেড়ে যায় চারিদিকে। তো যাই হোক, চলুন এবার যাই এই
ঘোরার বা এই গোটা ট্রাভেলের প্রথম যে আকর্ষণ আর সব থেকে পপুলার যে আকর্ষণ সেই লিন কোভ ভায়াডাক্ট, যেটা দেখতেই কিন্তু এত দূর আমাদের ছুটে আসা। যে মিনি ব্লগটা দিয়েছিলাম তাতে এই জায়গাটা দেখে আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন যে এটা নাকি একদম স্বর্গ। সত্যি তাই, এই জায়গাটাতে পৌঁছে প্রথম জায়গাটা দেখে আমার মুখ থেকেও প্রথম যে শব্দটা বেরিয়েছিল সেটা ছিল স্বর্গ। স্পেশালি এই পয়েন্টটা নর্থ ক্যারোলিনার বা ব্লু রিজ পার্কওয়ের যে কেন এত পপুলার সেটা তো হয়তো আপনারাও এখন বুঝতে পারছেন। আর শুধু তাই নয়, পপুলারিটি কিন্তু এটাও বোঝা যাচ্ছে, হয়তো অনেকেই আপনারা শুনতে পারলেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে এখানে কিন্তু একটা ওই কোনো স্প্যানিশ মিউজিকেরই ভিডিও শ্যুট চলছে। শিল্পী বা গান কোনোটার সঙ্গে খুব একটা পরিচিত না হলেও এটুকু অন্তত বোঝা যাচ্ছে যে এই পপুলার স্পটটা কিন্তু এই কারণেও অনেকে ব্যবহার করে। কেমন দেখলি? খুব ভালো ফল। টুইন কেমন দেখলি ফল? এই তো ফল যার জন্য এত দূর আসা আমাদের। অপূর্ব অপূর্ব। এটা সবথেকে ভালো করে দিয়েছে, এটা রে ভালো করে দিয়েছে, বদমাশি করে দেয়। একটা মাউন্টেনের রেঞ্জ কেমন হয়ে আছে জি? চোখ আর তার সঙ্গে মন ভরিয়ে কিন্তু এবার এই জায়গা থেকে ফিরছি। সত্যিই আমি লাকি, খুবই লাকি যে এরকম একটা জায়গায় কিন্তু আমি আসতে পারলাম। আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন এখন রঙের ছটা, এগুলো কিন্তু সবই হচ্ছে সেই ফলেরই লক্ষণ। হেমন্ত মানে হচ্ছে দিন ছোট আর তার সঙ্গে ঠান্ডা ভীষণ, তাই এই সময়টা এখানকার গাছগুলো ক্লোরোফিল উৎপন্ন করা খানিকটা কমিয়ে দেয়, তাই গাছের যে অন্যান্য কালার সেগুলো কিন্তু এতটা প্রকট হয়ে যায় এই সময়। যদিও আমরা অলরেডি ম্যাকডিতেই মানে খাবারটা কিনে গাড়িতে খেয়ে নিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু বেশ সুন্দর এই যে এখানে পিকনিকের ব্যবস্থা করা রয়েছে। আর চারিদিকটা এত সুন্দর, এইরকম একটা প্লেন ভ্যালি টাইপের আমি খুঁজছিলাম যেখানে দাঁড়িয়ে একটু কালার দেখা যায়। যদিও খুব একটা কালার এখানে নেই, কিন্তু অল্প একটু এসছে কালার। তবে ওই যে ওই দুটো রেস্টরুম, ওখানে এখন রিনি আর রওনা গেল। আর আপনাদের একটা গাছ দেখায়, দাঁড়ান, কি গাছ আমি নিজেও জানি না, কিন্তু বেশ সুন্দর লাল লাল ছোট ছোট ফলে ভরে আছে। আর এটা কিন্তু একটা রিক্রিয়েশনাল পার্ক, মানে এরকম জেনারেলি, ও এটা তো পয়েন্টসেটিয়া, একদম হচ্ছে এই যে একটা পয়েন্টসেটিয়া ট্রি, এই যে ক্রিসমাস পয়েন্টসেটিয়া, একদম সুন্দর একটা ক্রিসমাস পয়েন্টসেটিয়া ট্রি। হ্যাঁ রিনি কি তাই কই দেখি, এইদিকে করে, এদিকে করে জানা ওইটা সোপ আছে। আচ্ছা, ও নিচেটা প্রেস করা হচ্ছে আর উপরে জল, মানে হাত দিতে হবে না তাহলে। আর ভেতরটা ক্লিন ছিল? হ্যাঁ, যেহেতু ওই জঙ্গলের মধ্যে তো খুব একটা ইয়ে নেই। চলো ভালো, হ্যাঁ বাহ, ঠিক হলো। আর তেরিনি ওইটা পয়েন্টসেটিয়া ট্রি, ক্রিসমাস পয়েন্টসেটিয়া হয় না। প্রচুর ক্লান্তি নিয়ে ফিরলাম আমরা দ্বিতীয় দিনের হোটেলে। তবে একটাই নিশ্চিন্তি যে এই হোটেলে এখন আগামী 2 দিন থাকা, তাই একটু হাত পা ছড়িয়ে থাকতে পারবো। চলুন হোটেলের ভেতরে যাই, তারপরে আবার কথা হচ্ছে। আমাদের কি খাবার আসছে আজকে? আসছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর আসছে চিকেন কারি, আসছে গার্লিক নান, প্লেন রাইস, চিকেন কারি সাইজ দিচ্ছে, আর হচ্ছে পরাঠা। একদম আমেরিকার অন্য আরেকটা প্রান্তে।
এসেও এখানে আমরা ইন্ডিয়ান ফুড পাচ্ছি। উবের ইটস থাকবে না, তার মানে তো রেস্টুরেন্ট কাছে পিঠে আছে, তাই না উবের ইটস আনছে, নাহলে কোথা থেকে আনবে? আমার মনে আছে দোস্ত, আমি এবার ফ্লোরিডায় গেছিলাম, ফ্লোরিডা জায়গার নাম, খাবার এসেছিল 79 মিনিট ডিস্টেন্সে, 1.5 ঘন্টা ধরে ড্রাইভ করে, 1.5 ঘন্টা না, ওই ক্লোজ টু 1 ঘন্টা 10 মিনিট ড্রাইভ করে টুসি খাবার এসেছিল, মানে ওখানে বসে ইন্ডিয়ান খাবার খেয়েছি। মানে সত্যি, মানে আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে নর্থ ক্যারোলিনাতে, মানে জানতাম যদি শার্লটের দিকে থাকতাম তো পেতাম, কিন্তু এই অ্যাশভিলের মতন জায়গায়, গিন্সবোরোতে আছে, সামনে গিন্সবোরো, মানে অ্যাশভিলের মতন জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, মানে তার মানে ইন্ডিয়ানও আছে প্রচুর। আর রাস্তাতে তো দেখা হলোই প্রচুর ইন্ডিয়ান, মানে দেখা হলো মানে কি দেখলাম তো সবাই, সব জায়গাতে আছে। হ্যাঁ সব জায়গাতেই আছে। পোস্ত ভাত, বিরিয়ানি হয়নি, পেঁয়াজ পোস্ত ভাতের মতো লাগে, পেঁয়াজ পোস্তের মধ্যে চিকেন দেওয়া আছে, তার মানে মনে হচ্ছে তাহলে পোস্ত দিয়েছে হয়তো। চল আজকে দেখিয়ে দিই খাবারগুলো কি কি এলো আমাদের, অর্ধেক খাওয়া হয়ে গেল তো। এই হচ্ছে বিরিয়ানি, এই হচ্ছে কড়াই চিকেন, আর কড়াই চিকেনের সঙ্গে রাইসটা তো কমপ্লিমেন্টারি এসছে, ওটা রনর খাওয়া হয়ে গেল। তার সঙ্গে আলুর পরোটা, এই নানের মধ্যে আলু ভরে দিয়েছে, আলাদা করে ইয়ে করেনি। আর এটাতে রয়েছে কি, এটাতে নান আছে, গার্লিক নান, এটা ঢেকে রাখলাম এখন। তুহিন আর রিনি বলছে নাকি পেঁয়াজ পোস্তাতে চিকেন দিয়ে দিয়েছে, দিয়েছে নাকি? এটা হচ্ছে না, পেঁয়াজ তো দেয়নি, কিন্তু পেঁয়াজটা এখানে দেখলাম মানে ভালো করে ওই বেরেস্তাটা দেয়নি, ভাজা পেঁয়াজটা দেয়নি, উনি একটু হালকা করে ভেজেছে। আসলে এক এক জায়গার বিরিয়ানির শেফ তো এক এক রকম, সেই জন্য এটা এরকম আছে। ওই যে রন এখানে খাচ্ছে, খেতে ভালো ভালো, হ্যাঁ পেঁয়াজ পোস্ত তো ভালোই হবে। টেক্সাসের সবকিছুই বেটার, বুঝলি, আরো ফ্লেভার লাগবে, এটা আরো ফ্লেভার লাগবে, ফ্লেভার লাগবে। ঠিক আছে খেয়ে নে, যা পেয়েছিস ভগবানকে বল ধন্যবাদ, ইন্ডিয়ান খাবার পাওয়া গেছে।